আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নিচে যে ভিডিওটা শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ফলোয়ার আছেন অন্তত তারা বাঁচুক, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও বাঁচে। বিদেশ একটা হুজুগ বাংলাদেশে আগেও ছিল, এখনো আছে। আমি কানাডায় 16 বছর, এর আগে সৌদিতে ছিলাম 2 বছর, মোট 18 বছর। বিদেশ কথাটা শুনলেই ঝাঁপিয়ে পড়ছে মানুষ। আমি যে নিচের ভিডিওটা শেয়ার করলাম অত্যন্ত দুঃখজনক। আজকালকার ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক আপগ্রেডেড, অনেক স্মার্ট, অনেক ডেডিকেটেড। কারণ তারা মোবাইলে বোতাম টিপলে পেয়ে যাচ্ছে পুরো বিশ্ব। আমাদের হাতে যেটা ছিল না। আমি ম্যানুয়াল যুগের মানুষ। মোবাইল ফোন আমার হাতে আসছে আমি যখন 35 ইয়ার্স অফ এজ। ইন্টারনেট আমি পেয়েছি আমি যখন 30 ইয়ার্স আমার বয়সটা, তখন ইন্টারনেট পেয়েছি। আমি কানাডায় আসছি স্কিল ক্যাটাগরিতে, আমার প্রফেশন থেকে। এটাকে বলে ইমিগ্র্যান্ট। আমার ফ্যামিলি সহ আমি ইমিগ্র্যান্ট হয়ে আসছি। আমার IELTS স্কোর তুলতে হয়েছিল 7.5। আমার হাইস্ট এডুকেশন পয়েন্ট ছিল, আমার স্কিল ক্যাটাগরি ছিল ম্যানেজার অ্যাকাউন্টস, এবং আমি সেই প্রফেশনে জব করতাম। যে জন্য বিষয়গুলো শেয়ার করা, স্পেশালি কানাডায় যে আসবেন, যে ক্যাটাগরিগুলোতে আপনি আসবেন সেই ক্যাটাগরি একটু ওয়েবসাইটে দেখুন, cic.gc.ca, সব পাবেন। এত কিছু জানার পরেও আমরা কেন সচেতন হচ্ছি না? বিদেশে পাঠাবে শুনলেই বাড়ি গয়না গাটি বিক্রি করে একজন মানুষ ব্রেন ওয়াশ করলে আমার ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। এটা কেন? এত সহজ তো নয় বিদেশটা। আমি যে ক্যাটাগরিতে আসছি আমি সেই ক্যাটাগরির চাকরি করতে পারছি না। আমাকে সার্ভাইভাল জব করতে হয়েছে, রেস্টুরেন্ট জব করতে হয়েছে। আমার ছেলে মেয়েরাও স্ট্রাগল করছে, বাট দে গেট এ গুড পজিশন। কারণ এখানে নাগরিক সুবিধাগুলো আমরা পাচ্ছি কমফোর্টেবল। কিন্তু আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে যাচ্ছি, শিক্ষিত ছেলে মেয়েগুলো কিভাবে বিদেশ শুনলেই ঝাঁপিয়ে পড়ছে। কখনো নর্দমায় ঝাঁপাচ্ছে, কখনো অথই সাগরে। স্কুলিং ভিসা, স্টুডেন্টদের বাচ্চাদের যে স্কুলিং ভিসা, এই ভিসায় আপনি কেন আসবেন যদি আপনার সাফিসিয়েন্ট মানি না থাকে? ইউ হ্যাভ টু হ্যাভ সাফিসিয়েন্ট মানি। এটা হচ্ছে বাচ্চাকে আপনি পড়াশোনা করাবেন, টিউশন ফি আপনাকে দিতে হবে, থাকার খরচ আপনাকে দিতে হবে, একটা সার্টেন ফি দিতে হবে। আপনি কোনো কাজ করতে পারবেন না, অ্যাজ এ ভিজিটর আপনি থাকবেন। ওয়াই ইউ আর কামিং ইন দিস ক্যাটাগরি ইফ ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট মানি? এটা বড় লোকদের জন্য, অনেক টাকা পয়সার মালিক বাচ্চা কাচ্চাকে কানাডিয়ান এনভায়রনমেন্টে বড় করতে চায়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, স্টুডেন্ট ভিসা। আপনি স্টুডেন্ট হিসেবে আসবেন, অন্তত 50 লাখ টাকা আপনার পকেটে থাকতে হবে মিনিমাম। টিউশন ফি আপনাকে জোগাড় করে রাখতে হবে, তারপরে আপনি আসবেন এখানে। এখানে এসে কাজ পাবেন না আপনি। এখানে এসে কাজ করে টিউশন ফি দিবেন এই চিন্তা করে কখনোই আসবেন না কানাডায় বা অস্ট্রেলিয়া, আমেরিকা, যে কোনো জায়গায়। বাংলাদেশে লেখা, যদি আপনার ইউজ পয়সা থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনি আসবেন। অনলাইনে অ্যাপ্লাই করেন। স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য আপনি সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো সার্চ করেন, ওখানে অ্যাপ্লাই করেন। কেন আপনি একটা কনসাল্টিং কোম্পানিকে টাকা দিচ্ছেন ভুয়া কাগজপত্র তৈরি করার জন্য? ওয়াই? ডোন্ট ডু দ্যাট। আর কত সাফার করবেন আপনারা? আমি খুব দুঃখ পাচ্ছি আপনাদেরকে দেখে, কিন্তু আমার কিছু করার নাই। টাকা পয়সা এমন একটা জিনিস, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, মামা চাচা, এদের কাছে গেলে আপনি পাবেন না। টাকা খেয়ে ফেললে আপনাকে কোত্থেকে দিবে?
যেই লোকগুলো আপনাদের টাকা পয়সা নিয়েছে তারা তো টাকাগুলো নিয়ে বসে নাই, তারা হয়তো টাকা পয়সা দিয়ে বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, বাচ্চাদের খাওয়াচ্ছে, কেউ গাড়ি করছে, কেউ গাড়ি কিনছে। দে ডোন্ট হ্যাভ দ্য মানি টু গিভ ইউ ব্যাক। আর সরকার কি করবে আপনাকে? হ্যাঁ, সরকার যেটা করতে পারে এই ধরনের কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করতে পারে, বাট আপনার টাকা তো গভর্নমেন্ট দিতে পারবে না। কে কোথেকে দেবে আপনার টাকা? আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আপনার টাকার সেফটি ইনশিওর করতে হবে আপনাকে। বিদেশ দেখলে ঝাঁপিয়ে পড়বেন না। স্টুডেন্ট ভিসা শুধুমাত্র তাদের জন্য যারা সাফিসিয়েন্ট, সলভেন্ট। আর স্কলারশিপ অ্যাপ্লাই করেন, গো থ্রু দ্য ওয়েবসাইট, অনলাইন ইউনিভার্সিটির পার্টিকুলার ওয়েবসাইট আছে, সেখানে স্কলারশিপ অফার আছে, আপনার কোয়ালিফিকেশন জাজমেন্ট আছে, পেপার ডকুমেন্টস সাবমিট করতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে, প্রপার ওয়ে। আপনারা কেন আইদার ওয়েতে চান? মানুষকে টাকা পয়সা দিয়ে দেন হুট করে বিদেশের কথা শুনলেই। দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। বি অ্যাওয়ার। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। বিদেশে আসবেন, কি করবেন, কিভাবে আপনার ফিউচার কী হবে, এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করেন। যদি বিদেশে অভিজ্ঞ কেউ থেকে থাকে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, ডিসকাস করেন, দেন একটা স্টেপ নেন। আর আজকাল ওয়েবসাইটে সব কিছু পাওয়া যায়। আর হ্যাঁ, রিক্রুটিং এজেন্সি অনেক ভালো ভালো আছে। আমি নিজেও একটা এজেন্সির মাধ্যমে আসছি, আমি সাউথ ইস্ট কনসালটেন্টের মাধ্যমে আসছি। আমি তাদেরকে 100% রেটিং দিয়ে দিব। তারা একটা জেনুইন কোম্পানি। তো আপনার বেছে দেখেন, ভালো কোম্পানির রিপুটেশনগুলো নেন প্লিজ। আমার খুব খারাপ লাগছে, আমার ছেলেমেয়ের বয়সী ছেলেমেয়েগুলো এত বড় বড় ধোকায় পড়ে যাচ্ছে। গো থ্রু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লাই। আর ইমিগ্রেশনের জন্য কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ওদের ইমিগ্রেশন পোর্টাল আছে, ওখানে যান, অ্যাপ্লাই করেন। যদি আপনি কোয়ালিফাই করেন দেন আসেন, আদরেই আসবেন না। আর স্কুলিং ভিসা তো আপনার বাচ্চা কাচ্চা পড়াতে আসবেন, আপনি আপনি থাকবেন, আপনি কাজ করবেন না। এখানে কাজ করে টাকা পয়সা কামাবেন? নো, দ্যাটস অ্যাবসার্ড। সবাই সাবধান হন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, মানুষকে বাঁচান। এটা একটা সদগায়ে জারিয়া। আল্লাহ তাআলা আপনাকে এই ভিডিওটা শেয়ার করার উসিলায় হয়তো বা আপনাকে একটা বিপদ থেকে বাঁচাই দিতে পারে। সবার জন্য শুভকামনা। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সেভ করুক। আমি জানি টাকা পয়সার মূল্য কি। আমি অনেক অভাব থেকে এসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু টাকা পয়সার প্রাচুর্যের চাইতে আমি মানসিক শান্তিটাকে প্রায়োরিটি দিই বেশি। আর অধিক লোভ করা থেকে বিরত থাকুন। যদি একান্ত সামর্থ্য না থাকে, যা আছে তাতেই স্যাটিসফাই থাকুন, ইনশাল্লাহ শান্তি আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।